একদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ভাগীরথী নদীতে বেড়েছে জলস্তর, অপরদিকে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে আবারও গঙ্গার পার ভাঙনের কারণে আতঙ্কে রয়েছে নদিয়ার শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাটের প্রায় 700 পরিবার। ইতিমধ্যে বিগত 3 দিন ধরে চলছে অতিবৃষ্টি, আর সেই কারণে একদিকে যেমন জল জমেছে চাষের জমিতে, অপরদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে 16 নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট এলাকায়। প্রচুর পরিমাণে কচুরিপানা যাওয়ার কারণে আটকে যাচ্ছে নদীতে যাত্রী পারাপারের নৌকা। তবে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নির্বাচনে জয়ী হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার জয়ের প্রথম কাজ হবে শান্তিপুরের গঙ্গার ভাঙন রোধ করা। সেই রকমই তিনি সেচ দপ্তরের সঙ্গে কথা বলে পার বাঁধানোর উদ্যোগ নিয়েছিলেন এবং সেই কাজ হয়েও ছিল। নতুন করে ভাঙন সম্বন্ধে বলতে গিয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, বর্ষার কারণে এই শ্যামচাঁদ ঘাটের বেশ কিছু জায়গায় ভাঙন প্রতিরোধের কাজ করে ওঠা সম্ভব হয়নি, তাই আবারও ভাঙন সৃষ্টি হয়েছে নদীর তীরবর্তী এলাকায়। আর সেই কারণেই আতঙ্কে রয়েছেন এলাকার বসবাসকারী প্রায় 700 পরিবার। এলাকাবাসীরা জানাচ্ছেন, এইভাবে নদী পার ভাঙনে থাকতে আর কদিন পরে ওই লোকবসতি পুরো গঙ্গার জলে চলে যাবে। সরকার ঠিকভাবে কাজ করেনি, তাই আজ এই দুর্দশার মধ্যে তাদেরকে পড়তে হয়েছে। যদিও নতুন করে আবার ভাঙন নিয়ে এত যথেষ্টই আতঙ্কিত এলাকাবাসী। আমরা ভয়ে আতঙ্ক আছি যে কখন আমাদের এই বাড়ি ঘর কিছুই থাকবে না। কারণ এই জলের সাথে সব ভেঙে চলে যাবে। ভাঙন কি শুরু হয়েছে? হ্যাঁ, ভাঙনে তো ভাঙন কালকেতে ভাঙছে তো। স্থানীয় কাউন্সিলর কোনো কেউ আসেনি। তাহলে এই যে পার বাঁধানো হলো, পার বাঁধিয়েছিল ওই শ্যামচাঁদ ঘাট থেকে স্টিমার ঘাট অব্দি ওর এলাকায় করেছে। পাশে দেখা যাচ্ছে চাষের এদিকে হ্যাঁ, চাষের জমি চলে গেছে তো, এগুলো সবই চাষের জমি। গঙ্গা ছিল ওই যে নৌকোটা ওই অব্দি গঙ্গা ছিল। আচ্ছা, তীরবর্তী এলাকায় কত পরিবারে বসবাস আপনাদের? আমাদের তা 700 থেকে 800 পরিবার। আচ্ছা, এমএলএ আসেনি? না, এমএলএ একবারও আসেনি। তাহলে এই যে উনিই তো কাজটা করালেন। এমএলএ এর আগে জিতে একবার এসেছিলেন, এসে দেখে গেলেন, দেখে যাওয়ার পরে বলেছিলেন যে আমি করে দেবো, তারপর আর আসেনি। তাহলে এখন তো দুশ্চিন্তায় রয়েছে। হ্যাঁ, দুশ্চিন্তা রয়েছে। আবার যদি জল বাড়ে তাহলে কি করবেন? আর তাহলে বন্যা হয়ে যাবে, ভেঙে চলে যাবে, বাড়ি ঘর কিছুই থাকবে না। কোথায় আশ্রয় নেবেন? আশ্রয় যে কোনো স্কুলে নিতে হবে আমাদের। যা মানে প্রত্যেকটি পরিবার তাহলে একই দুশ্চিন্তায় হ্যাঁ, রয়েছে? একই দুশ্চিন্তা। তাহলে স্থানীয় কাউন্সিলর কোনো কাজ করছে না? না, একবার আসেনি। আপনার নাম? আমরা সোয়াল বলবো। জায়গার নাম? শ্যামচাঁদ ঘাট। কি আর বাবু বলার কি আছে, আপনারা তো দেখছেনই এখন এই ব্যাপার, এই হলো ব্যাপার। তাই এর আগে তো রাজ্য সরকার শান্তিপুর জুড়ে পার বাঁধিয়েছিল, তারপরে হ্যাঁ, পাথর দিয়ে ভেঙেছিল, চট দিয়ে পাথর দিয়েছে, এই পর্যন্ত সব ভেঙে ভেঙে চলে গেছে। এখন এইটুকু বাকি আছে। তাহলে আবার নতুন করে ভাঙনে কতটা আতঙ্কিত? মানে এখনও বলা হয় আরও ভাঙতে পারে, আরও ভাঙতে, জল আরও বাড়লে আরও ভাঙবে। আপনারা কি আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্কিত আছে। এইটুকু। কি নাম আপনার? আমার নাম অনিল বাবু। জায়গার নাম? যেখানে চট্টগ্রাম শ্যামচাঁদ ঘাট। 16 নম্বর ওয়ার্ডে মাননীয় সেচমন্ত্রী পার্থ ভৌমিক এসেছিলেন, দেখে গেছেন। জলস্তর নামার পরে ওই জায়গাতেও কাজ শুরু হবে। আর তারপরও বলবো, কাউন্সিলরের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, বিধায়কের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, নিশ্চিতভাবে অভিযোগ হয়তো ছিল বলেই তো তারা বিজেপিকে ভোট দিয়েছেন, জিতিয়েছেন ওই ওয়ার্ড থেকে। যে বুথগুলোর কথা বলছেন, কোনো বুথে আমরা জিততে পারিনি। তাহলে ওনারা জগন্নাথবাবুর কাছে একটু যান না। ভাঙন তো সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়, মুখ্যমন্ত্রী তো বলেছেন। জগন্নাথবাবু একটু সহায়তা করুক না, ভালো হবে সেটা। আর এই যে নতুন করে ভাঙন হলো, এর বিষয়ে আমি আবারও বলছি, জলস্তর নামার পরে, বর্ষা শেষ হওয়ার পরে ওই জায়গাতেও কাজ হবে। 21 সালে উপনির্বাচনে জিতে আসার পরই ওই অঞ্চলে নতুন করে ভাঙনের কাজ শুরু হয়েছে। 22 সালের পরবর্তী সময় ওখানে সেচমন্ত্রী এসছেন। এর আগে কি কখনো এসছেন? আসেননি। তাহলে আমি তো বলছি ওখানে কাজ শুরু হবে, এটা নিয়ে তো ভাবার দরকার নেই। নিশ্চিতভাবে গঙ্গার ভাঙন একটা বড়সড় সমস্যা। আবারও বলছি, ভাঙন সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। সেজন্য ওনারা যদি মনে করেন, ওনারা একটু যান না ওই ওয়ার্ড থেকে। তো জগন্নাথবাবু এসে আপনারাও একটু যান না, দেখুন না কি করা যায়।